আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব কোলবালিশ কাভার কাটিং এবং সেলাই ভিডিও। সেই সাথে থাকবে গুরুত্বপূর্ণ একটি গোপন টিপস। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাদরের গজ কাপড় নিয়েছি একটি কোলবালিশ কাভার তৈরি করার জন্য। তো কাপড়টি কতখানি আছে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 14 গিরার মতো কাপড় নিয়ে নিয়েছি। আমি আজকে যেই কাভারটি তৈরি করব, এই কোলবালিশের কাভারটির শুধু একটি সাইডেই জয়েন্ট সেলাই হবে। এখন কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে রেখেছি। আমার দিকটা খোলা অংশ এবং অপর দিকটা বন্ধ অংশ। এখন খোলা অংশ থেকে আমি পাড়ের কাপড়টিকে কেটে ফেলে দিচ্ছি। এখন এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি পর থেকে লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে লম্বা প্লাস ফিতা ঘরের জন্য এক্সট্রা আরও 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। টোটাল 41.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এদিক থেকেও 1/2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি, এটিও সেলাই করার জন্য। এখন দেখিয়ে দিচ্ছি কোলবালিশের চওড়ার মাপটি আমি কত নিয়েছি। দেখুন ডাবল পাটে 31 ইঞ্চি টেকবে সেলাইয়ের পরে। তো লম্বা আছে 40 ইঞ্চি এবং চওড়া আছে 31 ইঞ্চি। এখন কোলবালিশের তলানিতে আমরা যেই কুচিগুলো দিয়ে নিব তার জন্য একটি পট্টির কাপড় কেটে নিচ্ছি। তো এটিকে আমি সমচা ভাঁজে ভাঁজ দিয়ে ঠিক 2.5 ইঞ্চি বরাবর মার্জিন করে রাউন্ড করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে গোপন একটি টিপস শেয়ার করছি। আপনারা 14 গিরা কাপড় যদি নেন তাহলে একটি কোলবালিশের কাভার এবং একটি বালিশ কাভার তৈরি করতে পারবেন জয়েন্ট ছাড়া। আর যদি 12 গিরা কাপড় নেন তাহলে কোলবালিশের 2টি সাইডে জোড়া পড়বে। তো দেখতে পাচ্ছেন ফেতার জন্য এখানে আমি 1.25 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়ে এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো এটি কিভাবে সেলাই করতে হবে। তো দেখুন এই যে কোলবালিশের ফিতা ঘর তৈরি করার জন্য আমরা যেই মাপটি রেখেছিলাম ঠিক এই কাপড়টি এভাবে ভাঁজিয়ে দিয়ে একটু চক দিয়ে মার্জিন করে নেবেন। তো আমি কিভাবে নিচ্ছি একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে আমি ফাঁকা রেখেছি, এইটুকু কিন্তু বাদ রেখে আমাদেরকে সেলাই করতে হবে। ঠিক আমরা সালোয়ার তৈরিতে যেভাবে ফিতাঘর তৈরি করি সেমভাবেই কিন্তু কোলবালিশের এই ফিতাঘরটি তৈরি হবে। একেবারেই সহজ এই কাভার কাটিং এবং সেলাই করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি যেই ফাঁকা অংশটুকু রেখেছিলাম সুতাটা কেটে নিলাম। এখন কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নিয়ে ঠিক উল্টো দিকে হাতের সাহায্যে এভাবে একটু চেপে কাপড়টিকে বসিয়ে নেবেন। এরপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন এই যে ফিতা ঘরের জন্য ঘরটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন বাকি কাপড়টি আমি এইভাবে উল্টো দিকে ভাঁজিয়ে দিয়ে সেলাই করে নেব। প্রথমে আমরা একটি ভাঁজ দিয়ে নেব, দেন আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন ফিতা ঘরটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর কতটা পারফেক্টভাবে হয়েছে সেটি দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন দেখুন আমি কোলবালিশের নিচের অংশে কুচিগুলো দিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন একই মাপের কুচিগুলো দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একেবারেই সহজ এই কাভারটি তৈরি করা।
তো আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে নিজে হাতে যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার অনেকটা টাকা সাশ্রয়ী হবে। তো পুরো বেডশিট সেট কিভাবে তৈরি করতে হয় এর ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন দেখুন কোলবালিশের তলানিতে আমি যেভাবে এই পটির কাপড়টি লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে ধরে মেপে নেবেন, যদি অ্যাকুরেট থাকে তো ভালো, আর যদি একটু কম বেশি থাকে, যদি আপনাদের কুচি কাপড়টা বড় হয় তাহলে লাগানোর সময় 2টা কুচি দিয়ে নেবেন, আর যদি ছোট হয় তাহলে কুচি ছেড়ে দিবেন। তো আমি এভাবে ঠিক ভেতরের দিকে পটির কাপড়টি ঢুকিয়ে সেলাই করে নেব। ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর যে অংশটা আপনারা বুঝতে পারছেন না আশা করছি বারবার টেনে টেনে দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখুন আমার লাগানো হয়ে গেছে। তো দেখুন আমি এখন ফিতাটি লাগিয়ে নেব। তো ফিতাটিও একটু জয়েন্ট দিয়ে নেবেন, এতে করে বারবার খুলে যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটিকে আপনারা সেট করে নেবেন। তো প্রথমে কোলবালিশের ফিতা ঘরে ফিতাটি ঢুকিয়ে নিয়ে ঠিক এভাবে দুটি মাথা একত্রে করে সেলাই করে আটকে নেবেন, এতে করে ফিতাটি বারবার খুলে যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাভারটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।